হাই ভালো আছো? ভালো থাকতে ভালো থাকতেইব, কিন্তু ভালো থাকতে গেলে সংবিধান মানতে লাগে। যে জায়গার ভিতরে কেউ সংবিধান মানে না বা সংবিধানের বিরুদ্ধে কাজ করে, ওই সিচুয়েশনে মানুষ ভালো থাকে না। আজকে 15ই আগস্ট আমি ভিডিওটা শুট করতেছি, আর আজকের দিনেই কলকাতার মতো একটা জায়গার মধ্যে মানুষ প্রোটেস্ট করতেছে। স্বাধীনতা দিবসের দিনও এই ধরনের প্রোটেস্ট আন্দোলন চলতেছে শুধুমাত্র জাস্টিস পাওয়ানোর লেগে। এর থেকে বড় লজ্জার বিষয় একটা দেশবাসীর কাছে আর কোনো কিছু হইতে পারে না। যেই জায়গার ভিতরে একটা মায়েরে রেপ করানোর পরে খুব খারাপ ভাবে, খুব বাজে ভাবে, নিকৃষ্ট ভাবে মায়েরারে কষ্ট দিয়েছিরা মাইরা লাইছে, ওই জায়গার ভিতরে মায়েরা জাস্টিসের লেগিয়া মানুষের প্রোটেস্ট করানো লাগতেছে, আন্দোলন করানো লাগতেছে। এই ঘটনাটার দিকে নজর দিলে তারা বাজান কারাপশন চরম পর্যায়ে চক্ষণে। কারাপশন যে জায়গার ভিতরে একটা অ্যাকিউজড বাঁচানোর লেগিয়া সরকার, পুলিশ প্রশাসন, ইভেন হসপিটালের অথরিটি পর্যন্ত ওই অ্যাকিউজড লুকানোর চেষ্টা করতেছে। এই যে লুকানোর ঘটনাটা, এটা আছে না, যখন ঘটনাটা ঘটছে তার একটু পরের থেকে শুরু হয়েছে। বিকজ যখন এই মেয়েটার বাড়িতে ফোন করেছে, তখন বাড়িতে ফোন করে কি কইছে, মেয়ে নাকি সুসাইড করছে। কে সেই লোক? যে লোকটা মেয়ের বাড়িতে ফোন করেছে সেটা কইছে যে এটা সুসাইড। এর থেকে লজ্জার বিষয় কি জানো তো, আর্যকর হসপিটালের মধ্যে কিছু গুন্ডা ফান্ডাকে ভাঙচুর করছে, এভিডেন্স টেম্পটিং করছে, যে জায়গার মধ্যে ঘটনাটা ঘটছে ওই জায়গার মধ্যে লুটফাট করছে, যাতে কোনো প্রুফ না থাকে, যাতে ওই মেইন একিউজ যাতে ধরা না পড়ে। যে জায়গার মধ্যে ডাক্তাররা, স্টুডেন্টরা মিলে সেরা পিসফুলি প্রোটেস্ট করতে আসতো, ওই জায়গার মধ্যে কারা এসে তার উপরে হাত তুলছে, কারা এসে তারা মারছে। এই জায়গার মধ্যে যারা যারা এই লোকটিরে, এই প্রোটেস্ট যারা করতেছে তার উপরে হাত তুলছে, প্লাস এই একিউজটা বাঁচানোর চেষ্টা করতেছে, পুলিশ থেকে দইরা, প্রশাসন থেকে দইরা, যারা যারা এটা লোকে জড়িত আছে, যারা একিউজটা বাঁচানোর চেষ্টা করতেছে, তারা আমি একটা কথা কইতাম চাই, এই ধরনের যারা রেপিস্টরা আছে তারারে তোরার ঘরের মা বোন, বউ বাচ্চারে তুইলা দিস। তারা তোরার ঘরের মা বোন লয়ে এইসব জিনিস করে সেটা যাতে সন্তুষ্টি ফেলা, আমার ঘরের মানুষের উপরে যাতে নজর না দেয়, বা আমার লগের যারা আছে তার উপরে যাতে নজর না দেয়, এটা সিকিউরিটি তোরা দিয়া লাইস। কারণ কি লিগা, তোরা যেহেতু এই জায়গাটার ভিতরে এই ধরনের নিকৃষ্টতম কাজ করা লোকটা তোরা বাঁচাইতাছ, ওই জায়গার ভিতরে তোরা আর কি থাকুমো, তোর একটা কাজ কর। যারা এসব ধরনের কাজের লোক যুক্ত থাকে, এসব ধরনের একিউজটা তারা বাঁচানোর চেষ্টা করে, তারা ঘরের মা বোনের লোক এটা না হইলে তারা কোনোদিন বুঝতো না তো এটার কতটুকু দুঃখ। একটা মেয়ে 36 ঘন্টা ডিউটি করছে, একটা মানুষ 12 ঘন্টা ডিউটি করলে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওই জায়গার মধ্যে মেয়েটা 36 ঘন্টা ডিউটি করছে, 36 ঘন্টা ডিউটি করার পর মেয়েটা একটু জাস্ট রেস্ট করতে গেছিল, আর সেই রেস্ট করতে যাওয়ার কারণে মেয়েটা আজকে পৃথিবীর মাঝে নাই। शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसके वजह से आंखों से खून निकल गया, गला दबाकर मारा गया। ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है, आप लोग कृपया देखिए। এই বছর সত্যি স্বাধীনতা দিবস মানাতাম পারছি না, আর স্বাধীনতা দিবস কেউ মানাতো না যারা এই ঘটনাটা জানে। কারণ মানে হাসি মজাক বানানো রেখে দিছে লরে, সংবিধানের হাসি মজাক বানানো রেখে দিছে, মানে পাওয়ার আছে তো এটা এইভাবে মিস ইউজ করবো। মায়ের মুখ থেতলাইয়া দিছে প্রাইভেট পার্টির ভিতরে, এমন ভাবে তারা মানে কোন কোন জায়গার ভিতরে তারা মারছে না, কিভাবে কত না কষ্ট পায় মেয়েটা মারা গেছে।
মেয়েটা মারা গেছে লিটলি, এরপরে দেশের ওইখানে টিকা কিতা কোশ্চেন উঠটায় তাই কেড়ে গেছে, তাই ওইখানে গিয়ে গেছে, তাই তাই যাওয়ানোর কি দরকার ছিল? আমি মাদার চোদ, তাই এটা মেয়ে দিকে কি তার কোনো রাইটস নাই, তাই তার ইচ্ছা মতো গিয়ে সে তাই রেস্ট করতে পারতো না? তাহলে আজকে দেখা যাচ্ছে কোনো মহিলা যদি কোনো জায়গার ভিতরে কাজ করে, ওই মহিলা ওই জায়গার ভিতরে সেফ না। আজকে মেয়েরা স্কুলের মধ্যে সেফ না, তুলে আজকে মেয়েরা কলেজে সেফ না, আজকে মেয়েরা যে জায়গায় কাজ করে ওই জায়গার ভিতরে সেফ না। তুলে মেয়েরা যাইতো কই? তোমরা কাজ করো, একটা দেশ বানাও, মেয়েরা ওই দেশে যেতে পাঠাইবে যাতে তারা যাতে সেফ থাকে। আমার সিম্পল কথা, এই ধরনের যে কাজ করব তারা পাবলিকেরা তো তুইলা দো, ঠিক আছে? হ্যাঁ, এমন ভাবে শাস্তি দো এটা যাতে একটা প্রমাণ হিসেবে থাইকা যা, যে রেপ করার কথা মাথার ভিতরে আনবো হ্যাঁ যাতে শিহরিত হয়ে যাগা। এই শাস্তির কথা শুনলে পরে বা এই শাস্তির কথা মনে বললে পরে এই ধরনের শাস্তি দেওয়া দরকার। কিন্তু আমরা সংবিধানের ভিতরে আমরার এই আইনের যে বই আছে ওই জায়গার মধ্যে কোনো লেখাই না নাই যে এই মানে সাক্ষী রেখে সেরা কোনো একটা শাস্তি দিত। কি তৈব? হ্যাঁ অ্যারেস্ট হইব, অ্যারেস্ট হওয়ার পর 2-3 বছর জেল খাটবো, এরপরে বেরিয়ে যাবো গা। এবং ধরো হাজারো মার্ডার আর হাজারো রেপিস্ট বাইরে গেছে গা অলরেডি। প্রত্যেকটা রেপ কেসের পরে, প্রত্যেকটা প্রোটেস্টের পরে যখনকা আমরা সবাই ভুললে দেখে ঘটনাটারে, ওই ঘটনার কি হয় যখনকার দিন জায়গা, বছরের পর বছর জায়গা, মাসের পর মাস জায়গা, তখনকার ওই কেসটির কি হয়? এর ভিতরে আমরা সংবিধানের ভিতরে এমন কোনো কিছু নাই যে বড় শাস্তি তার পক্ষে উড়ে যে প্রমাণ থাকবো একটা যে হ্যাঁ রেপ করছিল এমন ধরনের ঘটনা করছে, এমন ধরনের কোনো নিয়ম নাই আমরা সংবিধানে। এটা দুঃখের বিষয়। আর একটা সিস্টেম আছে, এটা হচ্ছে এনকাউন্টার। এটার ভিতরে মানুষ একটু শান্তি পা যে নাইডি মরছে, 50টি মরছে, 21টি মরছে, সমাজের 21টি বিজয় মামা মাদার চৌধুরী মরছে, মানুষ শান্তি পা। তো এটা যতক্ষণ অব্দি না মারবো না তো ততক্ষণ অব্দি না মানুষের ভিতরে শান্তি আইতো না, ঠিক আছে? মানে বছরের পর বছর, প্রত্যেক বছর কতটা না রেপ হয়, কতটা ঘটনা মানুষরে কত মায়া না মানে নিখুঁজ জায়গা তারা জানি রেপ করে মেরা লাদা নেই, খবর জানি আমরা পাই না। আজকা এই ঘটনা সবার সামনে আমাদের দামাদামা দেওয়ার চেষ্টা করছে বহুত ভাবে। এরপরেও কোনো না কোনো ভাবে, কারণ ধর্মের বাতাসা বাইরা ভগবান আছে উপরে, ঠিক আছে? দেড় সৈরে এই লাড়া পড়ছে আর মানুষ এই আরে প্রটেস্টে নামছে। আমার একটাই দাবি যে এই ধরনের মাদার চৌধুরীরা যাতে রাস্তার ভিতরে ফাড়ায় মাইরালা মানুষের কাছে দেয়া দো, মানুষের হাতে তুললা দো, বেহেন চোদ করলে এটা যাতে এমন ভাবে মারে যাতে একটা প্রমাণ থাকা যা, ধর্ষণ করলে এই ধরনের শাস্তি দেওয়া হইব। তো আজকে ভিডিওটা এই দূরই দেখাইব নেক্সট ভিডিওতে। বোনের আত্মার শান্তি কামনা করি, আর কামনা করি যাতে যত তাড়াতাড়ি পসিবল হয় তত তাড়াতাড়ি যাতে জাস্টিস পা আমরা এই বহিনা।